ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে। 5 আগস্টের আগে এমন ছাত্রলীগের কঠোর বার্তা এখন মনে হয় স্পষ্ট হতে যাচ্ছে। কেননা নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় ছাত্রদলের কমিটিতে ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীদেরকে বাদ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে পদ পদবি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই কবিরহাট, কোম্পানিগঞ্জ সহ সারা নোয়াখালী যে কলেজগুলোতে কমিটি দেওয়া হয়েছে সবগুলো কমিটি নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আপনারা দেখছেন কবিরহাট কলেজের একাংশ এটি নিয়ে কিন্তু বিক্ষোভ করছে, আমরা যেমনটি দেখছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা নোয়াখালী কবিরহাট উপজেলার চাপড়াশির ইসমাইল ডিগ্রি কলেজের এই কমিটি নিয়েও বিতর্ক জন্ম হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে ছাত্রলীগের যারা অপশক্তি তারা ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার বিষয়েও কিন্তু অভিযোগ করছে। আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই, এখানে একটু দাঁড়ান, একটু তাদের কাছ থেকে শুনতে চাই এই বিক্ষোভ কেন, কে কথা বলছে? আপনারা জানেন গতকাল কবিরহাট সরকারি কলেজ ছাত্র দলের কমিটি হয়েছে, এটা একটা পকেট কমিটি। আমরা এই কমিটি মানি না, ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছি। 2022 সালের 14 জানুয়ারি যে কমিটি হয়েছে, আমি ওই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি এই কমিটি মানি না। কমিটি মানি না, এই কমিটি পকেট কমিটি, এই কমিটি ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটি। আমরা রিজনবিহীন কোনো কমিটি মানি না। রিজন ভাই হাজারো ব্যক্তিদিকে এই কলেজে মাটিও মানুষের সাথে যে মিশে আছে, আমরা এই কমিটি রিজনবিহীন কোনো কমিটি আমরা মানি না। যেমনটি শুনছিলেন যে এখানে ছাত্রলীগের বর্তমান কমিটি নিয়ে বিতর্কের জন্ম হয়েছে, সেটি কিন্তু তারা প্রতিবাদে জানাচ্ছে আমাদেরকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সবাই রিজন সেনা, ভয় করি না বুলেট বোমা। অবৈধ কমিটি প্রশাসনের কমিটি, নিশিরাতের কমিটি, দালালি কমিটি মানি না, মানব না। অবৈধ কমিটি ছাত্রলীগের কমিটি মানি না, মানব না। সারা বাংলায় কমিটি কলেজের কমিটি অবৈধ কমিটি প্রশাসনের কমিটি নিশিরাতের কমিটি। আমরা একটু জানার চেষ্টা করি। তারা যেটি অভিযোগ করছে যে গতকালকে রাতের কমিটি বলে সেগুলোকে দাবি করা হচ্ছে যে কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীরা, ছাত্রলীগের পদবিধারী নেতাকর্মীরা এই ছাত্র দলের কমিটিতে স্থান পাওয়ায় এখানে কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভ করছে। তারা একটা কথাই কিন্তু বারবার বলছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে, এটি তাদের একটা ষড়যন্ত্রের অংশ। এরা এই কমিটিগুলোতে স্থান পাওয়া, এমনটাই কিন্তু তারা বলছে। দর্শক, তারা যেটি বলছেন যে
যেমনটি দেখছেন যে তারা মিছিলের এক পর্যায়ে আওয়ামী পরিবারের সন্তানকে নিষিদ্ধের দাবিতে তারা এই কমিটির যে কমিটি দিয়েছে সেই কমিটির প্রতিবাদে তারা কিন্তু এখন বিক্ষোভ করছে। আপনারা যেমনটি দেখছেন যে অর্থের বিনিময়ে পকেট কমিটি ও ছাত্রলীগকে পুনর্বাসন এবং অছাত্র দ্বারা কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের কমিটির গঠনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে। দর্শক, কবিরহাট ছাত্রদল আমরা আরেকটু শুনতে চাই, আমরা একটু কথা বলতে চাই যে বলতে চাই আমরা দীর্ঘদিন ছাত্র দলের যত মিছিল প্রোগ্রাম আছে সবকিছুতে আমরা অংশগ্রহণ করি, কিন্তু দিন শেষে ছাত্রলীগ দিয়ে কমিটি হয়, চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজে ছাত্রলীগ দিয়ে কমিটি হয়, কবিরহাট ছাত্রলীগ দিয়ে কমিটি হয়। এগুলোর প্রত্যাখ্যান চাই আমরা, এদেরকে পদত্যাগ করতে হবে। যেমনটি শুনছিলেন আমরা একটু শুনতে চাই। লড়াই করো। দীর্ঘ 2005 সাল থেকে রিজন ভাইয়ের এই কবিরহাট সরকারি কলেজের অনেক অবদান আছে। এই অবদানকে যারা আজকে অস্বীকার করে, যে নাসের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক যে পকেট কমিটি দিয়েছে, আমরা কবিরহাট সরকারি কলেজ ছাত্রদল এটা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই কমিটি বাতিলের সিদ্ধান্ত আমরা কবিরহাট সরকারি কলেজ ছাত্রদল সেই সাথে চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজকে যে ছাত্রলীগের কমিটি দিয়েছে সেই কমিটিতে যে সভাপতি সেই সাবেক ছাত্রলীগের ক্যাডার তারা আমাদের অনেক চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের অনেক কায়িক কর্মী নির্যাতিত নিপীড়িত হয়েছে। আজ সেই ছাত্রলীগের ক্যাডারকে আজকে চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজের সভাপতি করা হয়েছে। সেই সাথে আমরা বলে দিতে চাই, যারা আজকে ত্যাগীদেরকে অমূল্যায়ন করতেছে তাদেরকে আমরা বলে দিতে চাই, যেমনটি দেখছেন দর্শকের জন্ম দিয়েছে এমন দাবিতেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছে। দর্শক, এই ছিল কবিরহাট কলেজ কমিটি নিয়ে সর্বশেষ।